এই দিনটাই ছিল সেই দিন যে দিন এক দেশ বলেছিল আধা না পুরো স্বাধীনতা চাই। রিপাবলিক ডে অফ ইন্ডিয়া, ভারতের গণতন্ত্র দিবস 26শে জানুয়ারি। আসলে কেন 26 জানুয়ারি নেওয়া হলো গণতন্ত্র দিবস হিসেবে? এই তারিখটা আসলে ভারতের 17 বছর পুরানা এক ইতিহাস। স্বাধীনতার পূর্বে সন 1930 যখন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি উত্থাপন করে। আর তখন পূর্ণ স্বরাজ মানেই ছিল আধা না পুরো স্বাধীনতা চাই। আর এটার ফলাফল কি হল? সারা ভারতে জোর তারে সর্বভারতীয় মানুষে এই আন্দোলনে অংশগ্রহণ করলো ব্রিটিশের বিরুদ্ধে। আর ব্রিটিশে করলো, ব্রিটিশে পুলিশে লাঠিচার্জ আর গ্রেপ্তারি, চারিদিকে এক কোলাহল আর রক্ত রক্ত পরিবেশ। তখন ভারতীয় জনগণ এতটাই উগ্র হয়ে পড়লো যে 1930-এ স্বাধীনতার ঝান্ডা আকাশে উড়ে দেয়। তারপর সবাই প্রতিজ্ঞাবদ্ধ হয় যে আমাদের স্বাধীনতা লাগবেই। অবশেষে ভারত ত্যাগ আন্দোলনের পরে 1947 15 আগস্টে ভারত স্বাধীন হয়ে যায়। তখনও ভারত এক সম্পূর্ণ দেশ হিসেবে নিজেকে গড়তে পারেনি, কারণ তখন পর্যন্ত ভারতে প্রচলিত ছিল ব্রিটিশের আইন ব্যবস্থা। কারণ তখনকার ভারতটা ছিল এরকম যে একটা বাড়ি আপনি পেলেন, আর সেই বাড়িতে থাকার নিয়ম কানুন চলাফেরার ধরন অন্যের হাতে, এটা কখনোই আপনি নিজে মিলে ভাববেন না। ঠিক তেমনই ছিল ভারত। আর সম্পূর্ণ দেশ ওটা যেটা লাগে সেটা লাগে দেশের আইন ব্যবস্থা। দেশের জনসাধারণের অধিকার রক্ষা করবে কে, দেশের বিষয় ব্যবস্থা কার হাতে থাকবে, দেশের মুরব্বী হবে কে, দেশের ল অ্যান্ড অর্ডার কে মেনটেন করবে, ইত্যাদি ইত্যাদি। যার জন্য দরকার এক লিখিত আইন ব্যবস্থা। আর সেটাই শুরু হয় স্বাধীনতার পরে ডক্টর ভীমরাও আম্বেদকরের নেতৃত্ব 2 বছর 11 মাস 18 দিন ধরে এই আইন ব্যবস্থা লেখার কাম করার পর 1949 26শে নভেম্বর এই আইন ব্যবস্থার যেটা কিতাব সেটা গৃহীত করে। আর তখনই প্রশ্ন উঠে আসে এটা কার্যকরী করার ডেট আসলে কোনটা হওয়া উচিত। 1 মাস পরে নতুন বছরের আরম্ভ হয়। কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির এক সদস্য কেয়া মুন্সি দাবি রাখে যে আসলে সংবিধান আপনার আইন ব্যবস্থার এই কিতাবের কার্যকরী করার ডেট 26 জানুয়ারি হওয়া উচিত, কারণ এই ডেটের লগে এই তারিখটার সাথে জড়িত হয়ে আছে ভারতের এক পুরানা মর্মান্তিক ইতিহাস। আর সবাই এই দাবির সম্মতি জানায়, এই ডেটটাই কার্যকরার ডেট হিসাবে নির্বাচিত করে, যার ফলে আরম্ভ হয় ভারতের এক নতুন অধ্যায়, জন্ম পায় ভারত নামের এক নতুন দেশ, সম্পূর্ণ দেশ আধা আধুরা, যেখানে থাকবে ভারতের নিজস্ব আইন ব্যবস্থা, সবকিছু ভারতের নিজের। আর এই ডেটটাই আমাদেরকে দেয় সম্পূর্ণ অধিকার, বেঁচে থাকার অধিকার, কথা বলার অধিকার, ধর্মীয় অধিকার, এটসেট্রা এটসেট্রা। এই ডেটটা আমাদেরকে শিখায় যে ক্ষমতার আসল মালিক জনসাধারণ, জনসাধারণের দ্বারাই নির্বাচিত নেতারাই হলো ক্ষমতার মালিক। 1950 26 জানুয়ারি ফাইনাল করা হয়। আর সেই ফাইনাল সম্মতিক্রমে এই ডেটটাই কার্যকরী ডেট হিসাবে বেছে নেওয়ার ফলে ভারতের তখনই জন্ম হয় ভারত নামের নতুন দেশ, যার নিজস্ব আইন ব্যবস্থা আছে। ভালো লাগলে কমেন্ট সেকশন খোলা আছে, যদি কোনো ভুল বলে থাকি শেয়ার